ছেলে থেকে দিনদারেরা। এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার বলেন। উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। এরা টাকার ওয়ারিস না, সম্পদের ওয়ারিস না, এরা হলো ইলমে নবুওয়াতের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। এরা হলো আম্বিয়ায়ে কেরামদের উত্তরসূরি মুমিন। এদের দাম কত জানো? আল্লাহর নবী বলেন ৭০,০০০ ব্যক্তি যা ইবাদত করবে, যা আমল করবে, তার থেকে একজন আলেমের দাম ১০০ গুণ পরিপূর্ণ বেশি। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার খুদা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিকারা বিলুলুমি ওয়াল কিনাম। আর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, চুনা বঙ্গে উসসে তু বেজার হ্যায়। এরে আল্লাহর বান্দা, বিষয় ভিত্তিক কথা বলবো, বেশি সময় লম্বা করব না। হযরতে তালহা নবীর ছোট সাহাবী, নবীকে বহু ভালোবাসতো সাহাবীটা। সাহাবী ডাক দিয়া কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি আমারে আদেশ দেন। আসমানের মালিক আল্লাহ তাআলা দেখতেন নবীর আদেশ ওই ছোট্ট সাহাবী, 7 বছর বয়সের সাহাবী নবীর আদেশ নির্দেশ মানতেছে। নবী এখন প্রেম ভালোবাসায় মুগ্ধ হয়ে তালহাকে বলে, তালহা যাও যাও, তোমার বাবার গর্দান কেটে আনো। তালহার ভাবা নাই, চিন্তা নাই, নবী যে আদেশ করেছেন আদেশ মতো চলবে। তালহা চলে গেল, তালহার বাবার গর্দান কাটতে গেল। ইতিমধ্যে যখন অনেক দূর গেল, নবী ডাক দিয়া কয়, এ তালহা দাঁড়াও দাঁড়াও, তোমার যাবার দরকার নাই, তোমারে আমি একটু পরীক্ষা করলাম, তুমি পরীক্ষার ফাইনাল পাস করে গেছো। নবীর পরীক্ষা কেমন ভালোবাসা সাহাবায়ে কেরামদের। আমাদের ভালোবাসা হলো মুখে, আর সাহাবায়ে কেরামদের ছিল অন্তরে। কথা বল না কেন? আমাদের ভালোবাসা মুখে, আমি নবীরে ভালোবাসি। এখন যদি আপনি কেমন মুসলমান বলেন, নবীর জন্য কুরবানি দিয়ে জীবন দিয়ে আপনি দিবেন না। আপনি মুখেই বলবেন আমি নবীরে ভালোবাসি। কেমন ভালোবাসেন নবীরে? সাহাবায়ে কেরাম ভালোবেসে মন থেকে, অন্তর থেকে কথা বলেন না কেন? ওই ছোট সাহাবী তালহা অনেক অসুস্থ হয়ে গেল, অসুস্থর মধ্যে পড়ে আছেন। নবী নিজেই তালহার বাড়িতে গেলেন। তালহার যে পরিস্থিতি, তালহার বাঁচবে না। তালহার বাবা হযরতে বড়াকে ডাক দিয়া কয়, নবী ডাক দিয়া কয়, ও হযরতে বড়া, আমার এই ছোট সাহাবী তালহার বাঁচবে না, আমি মনে করছি বাঁচবে না। ও হযরতে বড়া, তুমি একটু আমারে খবর দিবা, আমার সাহাবী যদি মারা যায় একটু তুমি আমারে খবর দিবা। তালহার বাবা হযরতে বড়া ডাক দিয়া কয়, আচ্ছা নবী ঠিক আছে। এই কথা বলার পর তালহা এই কথা শুনতে পেয়ে বাবারে ডাক দিয়া কয়, বাবা, আমি যদি রাতের বেলা মারা যাই তাহলে নবীকে তুমি খবর দিবা না? ও বাবা, আমি যদি দিনের বেলা মারা যাই তাহলে তুমি নবীকে খবর দিবা। কারণ বাবা নবীর ডানে দুশ্মন, বামে দুশ্মন, চতুর্দিকে দুশ্মন, নবীর আর জিন্দা রাখবে না রে বাবা। ও বাবা, আমি চাই না আমি যদি মারা যায় আমার জন্য নবী মারা যায়, আমার জন্য নবী দুশ্মনের আক্রমণ করে। ও বাবা, আমি যদি রাতের বেলা মারা যাই তুমি নিজেই আমার কবরে জানাজা করাই বাবা। তালহা ঠিক হয়ে রাত্রে বেলা মারা গেল। তালহার বাবা হযরতে বড়া নিজের সন্তানের জানাজা করাইতেছি। পাইলে নিরালয় গো নবী, পাইলে নিরালয়, বলেন পাইলে নিরালয় গো নবী, পাইলে নিরালয়।
দু কদমে চুমু খাবো, দু কদমে চুমু খাবো, ভুলে গেলে লাগতাম ঢাল, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। সাহাবায়ে কেরাম নবীর এত ভালোবাসেন, আর আমরা কেমন মুসলমান? আমরা নবীর এই ভালোবাসতে শিখি নাই, নামেই মুসলমান দাবি করি, আমরা কামে মুসলমান না। এই কথা শোনার পর সকালবেলা নবী তলহার বাড়িতে গেলেন, দেখে কান্নার পর কান্নার হইচই শুরু হয়ে গেছে। নবী ডাক দিয়া কয়, হযরতে বরাত, তলহার বাবা হযরতে বরাকে ডাক দিয়া কয়, হযরতে বরাত, তোমার আমি কি বলেছি? আমার এই ছোট সাহাবী যদি মারা যায়, একটু আমারে খবর দিবা। তলহার বাবা হযরতে বরাক ডাক দিয়া কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। তলহা আমারে যে কথা বলেছে, বাবা আমি যদি রাতের বেলা মারা যাই তাহলে নবী তুমি খবর দিবা না বাবা, যদি আমি দিনের বেলা মারা যাই তাহলে তুমি নবীর খবর দিবা বাবা, কারণ নবীজি ডানে দুশমন, বামে দুশমন, চতুর্দিকে দুশমন বাবা। ও নবী, আমার এই ছোট সাহাবী তলহা আপনাকে জান দিয়ে প্রাণ দিয়ে অনেক ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুইচে যেমন মোটর যেমন সুইচটির দিলে যখন পানি ঝারঝার করে পড়ে, এমন স্পিডে পানি যেমন পড়ে, তেমন নবীজির চোখ দিয়ে এমন স্পিডে পানি পড়ে যায়। তলহার নাই। এই কথা শোনার পর নবী প্রত্যেকদিন তলহা সকালে সকালে জিয়ারত করে, কবর জিয়ারত করে। সাহাবাই কেমন নবীরে ভালোবেসে, আমরা কেমন বাসি? আরে মুসলমান বলে না, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, এক নাম্বার আমি আল্লাহরে ভয় করো। শুধু যে আল্লাহর এক নম্বর ভয় করবা তা হবে না, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুই নাম্বার তোমারে মুসলমান হয়ে মরতে হবে। কেমন মুসলমান হইবেন? মাথায় টুপি লাগাইবেন, গায়ে জুব্বা পরবেন। আরে মুসলমান বলে না, আল্লাহ বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং পা, মুখ জবান দিয়ে যেন পুরো মুসলমানকে যেন কষ্ট না দেয়, ইনি হলো খাঁটি মুসলমান, ইনি হলো খাঁটি আল্লাহর বান্দা। আল্লাহ বলেন, খায়রুকুম তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহু আকবার বলেন, যে কোরআন পড়ে, কোরআন হাদিস সম্পর্কে শিক্ষা দেয়, ইনি হলো পারফেক্ট বান্দা, মনের মধ্যে কোনো ভেজাল নাই। এরে আল্লাহর বান্দা, আল্লাহ কোরআন দান করেছেন, এই কোরআনের হেফাজত আমার আল্লাহ করে নিবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছেন আল্লাহ, কোরআন হেফাজত করবেন আমার আল্লাহ। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। সোহবতে সালেহ পুরা সালেহ কুনা, সোহবতে তালেহ পুরা তালেহ কুনা। এরে আল্লাহর বান্দা, আরেকটা মিস করে দিব, শেষ করে দিব। এরে আল্লাহর বান্দা, আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা দুই নাম্বার তোমরা মুসলমান না হয় মরো না। কেমন মুসলমান হইবে? মাথায় জুব্বা লাগাইবেন, আরে মাথায় টুপি লাগাইবেন, গায়ে জুব্বা লাগাইবেন, আরে মুসলমান বলে না। এরে আল্লাহর বান্দা, কবরে আপনারে যেতে হবে, আমারও যেতে হবে। এরে আল্লাহর বান্দা, কবরে যা তিনটা প্রশ্ন আপনারও করতে হবে, আমারও করতে হবে। কারো ছাড় নাই, কারো একটা কম নাই, কারো একটা বেশি নাই। এক নাম্বার প্রশ্ন তোমার রবকে পরিচয় দাও, দুই নাম্বার প্রশ্ন তোমার দিনকে পরিচয় দাও, তিন নাম্বার প্রশ্ন তোমার নবীকে পরিচয় দাও। এই প্রশ্নের উত্তরের জবাবে হবে তোমার জান্নাত কিংবা জাহান্নাম। যারা নবীর আদেশ হতে চলেছে, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
যারা নবীর আদেশ মতো চলেছে, আল্লাহর নবী যা নির্দেশ করেছেন নির্দেশ মতো চলেছেন, আল্লাহ ওই অন্ধকার কবরে যায় বলা লাগবে না তোমার নবী কি, আপন আপন ইচ্ছায় বেড়ে যাবেন। আমার নবী হলো বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দিনকে কঠোর ছিল, দিনকে ভালোবেসেছে, দিন যারা ভালোবেসেছে তাদেরকে বলা লাগবে না আমার দিন ইসলাম। যারা দিনের জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য শহীদ হয়েছেন, অন্ধকার কবরে বলা লাগবে না আমার দিন ইসলাম। আল্লাহু আকবার বলেন। আমার দিন ইসলাম যারা আল্লাহর অনুগত হয়ে চলেছে, আল্লাহকে ভালোবেসেছে, অন্ধকার কবরে বলা লাগবে না আমার রব হলো আল্লাহ, আমার রব আমার আল্লাহ। সবাই আপন ইচ্ছায় মুখ ফেসে মারা যাবে। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ছড়াতে চাও, জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ছড়াতে চাও। আল্লাহু আকবার বলেন। দিনের পথে, দিনের রাহে, দিনের পথে, দিনের রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ছড়াতে চাও। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। আল্লাহু আকবার বলেন। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। ময়দানেতে লড়াই করে জান্নাত ক্রয় করে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ছড়াতে চাও। ছোট সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রায় 10 বছর ধরে খেদমত করে। হযরতে আনাস হেঁটে যাচ্ছেন, হেঁটে যাওয়ার পর দেখেন নবী পেটে পাথর বাঁধলেন। হযরতে আনাস ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন পেটে পাথর বাঁধি? নবী ডাক দিয়া কয়, আনাস, আমার পেটে খাবার নেই। আনাস, আমার পেটে কোনো খাবার নাই রে বাবা। আনাস সেদিন কাঁদতে কাঁদতে বাসায় চলে গেল। বাসায় গিয়ে মাকে ডাক দিয়া কয়, আম্মা জান, আমার নবীকে দেখলাম, আমার নবী ক্ষুধার্ত অবস্থায়, আম্মা জান, ও আম্মা জান, একটু আমাকে হুকুম দেন, আমি নবীর দাওয়াত দিয়ে আনি। ও আম্মা জান, আমার তো আর্থিক সমস্যা খুব খারাপ। ও আম্মা জান, যদি কাউকে খাওয়াই, যদি আমার নবীকে খাওয়াই, আর্থিক সমস্যা বেড়ে যাবে। ও আম্মা জান, আপনি একটু আমারে খবরও দেন, আপনি একটু আমারে হুকুম দেন, আমি আমার নবীকে দাওয়াত দিয়ে আনি। নবীকে দাওয়াত দিতে গেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যা ডাক দিয়ে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আপনাকে দাওয়াত দিছে, আপনি যাবেন। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, যাও বাবা যাও, তোমার আমি মায়ের দাওয়াত কবুল করলাম। পরের দিন আগামীকাল সন্ধ্যার সময় আমি যাব। আনাসের মা যে দাওয়াত দিছে, আমি একটু নবীর চেহারা দেখবো আর পূর্ণিমার চাঁদ দেখবো। আরবের লোকেরা বলে নবীর চেহারা বলে পূর্ণিমার চাঁদের থেকে